তাই এটাকেও আমাদের বিশ্বাস করা লাগবে। সর্বোপরি আমাদেরকে বিশ্বাস করতে হবে যে জাহান্নামের উপরের পুলটাকে আমাদের পার হওয়া লাগবে। যার যে পুলের চরিত্র হলো এরকম, হাদিস পাকে এসছে, ইন্না সিরাত আলা মাতনি জাহান্নাম, জাহান্নামের পিঠের ওপরের রাস্তাটাকেই বলা হয় পুল সিরাত। আসলে আমরা যেগুলোরে পোল বলি বাপ, একটুখানি ভেঙে বুঝলে ঘোর কেটে যাবে। এই মাটির সঙ্গে অ্যাটাচ যেখান দিয়ে আমরা চলি ওইটার নাম রাস্তা, আর তলায় খালি উপর দিয়ে চলার জায়গা ওর নাম পোল। সহজ কথাটা বোঝা যায়নি? মাটির সঙ্গে অ্যাটাচ আমরা চলাচল করি ওর নাম, আর তলা খালি উপর দিয়ে যাতায়াত করি ওর নাম পোল। তো অ্যাকচুয়াল আমরা যেটা বলি না ভাই পুল সিরাত, আসলে সিরাত মানেই হলো রাস্তা। সিরাত আরবি শব্দের অর্থই হলো, আমরা নামাজের সূরা ফাতিহাতে পড়ছি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ছি না? মানে কি? আল্লাহ আপনি আমাদেরকে সোজা রাস্তা দেখান। তো সিরাত মানে সোজা, সিরাত মানে রাস্তা, আর মুস্তাকিম মানে সোজা, আর ইহদিনা মানে আল্লাহ আমাদেরকে দেখান সোজা রাস্তা। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সিরাত মানে, জোরে বলেন, রাস্তা। জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেইটার সঙ্গে একটা শব্দ আমাদের কাছে জুড়ে গেছে, পুল সিরাত। কি জুড়ে গেছে? তার মানে ও তলা খালি, তলায় তো জাহান্নাম, তলায় কি জাহান্নাম, উপর দিয়ে চলে গেছে রাস্তা, আমাদের কাছে বহুল প্রচলিত শব্দ পুল সিরাত। আমরা বলে এমনি পোল বলি, বল তাহলে পোল কারে বলে? সোজা সাপটা কথা, নিচেই খালি উপর দিয়ে চলা যায়, ওর নাম পোল। আর মাটির সঙ্গে যে চলাচলের জায়গাটা জুড়ে আছে ওর নাম রাস্তা। তো আল্লাহ পাক নবী বললেন, ইন্না সিরাতা আলা মাতনি জাহান্নাম, তোমরা যেটাকে পুল সিরাত বলছো ওটা জাহান্নামের উপর দিয়ে চলেছে। ওয়া আদাকুম মিনাশ শার, ওই রাস্তাটা চুলের থেকেও সরু। ওয়া আহাদ্দুম মিনাস সাইফ, ওই রাস্তাটা তলোয়ারের থেকেও ধারালো। ভাইরে আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, তামাম পৃথিবীতে এমন কোন মানুষ নেই যাকে জাহান্নামের উপরের ওই রাস্তাটাকে অতিক্রম করতে হবে না। তাহলে পীর, পীরজাদা, মৌলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজি সাহেব, সাধারণ জনগণ যেই হোক, সকলকে ও রাস্তা বলেন অতিক্রম করতে হবে, পাড়ি দিতে হবে। ঠিক পাড়ি দিতে হবে। ভাই, সুন্নতুল জামাতের তামাম পৃথিবী জুড়ে যত মানুষ রয়েছে তারা এটাকে বিশ্বাস করে, কিন্তু কিছু বাস্তববাদী মানুষ আছে, তারা বলে যে ওইটা একটা অযৌক্তিক। মুতাজিলা সম্প্রদায় বলে ওটা অযৌক্তিক। বলে কেন? বলে চুলের থেকেও সরু আর তলোয়ারের থেকেও ধারালো, আর এই 1.5 মণ, 2 মণ, 2 মণ, 2.5 মণ, 3 মণ ওজনের মানুষগুলো ওতে পা রাখলেই তো কেটে যাবে। দৌড়বে কি করে? পা রাখলেই তো কেটে যাবে। এই যুক্তিতে তারা বলে এটা অসম্ভব বিষয়, অতএব ওইটা সত্যি হবে না। কিন্তু গোটা বিশ্বের আহলুস সুন্নাতুল জামাত যারা, সুন্নাতুল জামাতের আকীদাপন্থী যারা, তারা এক কথায় বিশ্বাস করেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, ইয়ামুররু কাল বারকিল খাতিফ, হুজুর বলেছেন
যে ওই রাস্তাটা মানুষ পেরিয়ে যাবে বিদ্যুতের চমকানির সময়টুকুর মধ্যে। সুবহানাল্লাহ হবে না? একটা বিদ্যুৎ জ্বলতে নিভতে, আচ্ছা ও 1 সেকেন্ড লাগে বাপ? 1 সেকেন্ডের কয়েক মুহূর্তের ভিতরে 1 ভাগের ভিতর দিয়ে ভাই ওই রাস্তা মানুষ পেরিয়ে যাবে। জি ভাই আপনাকে কি বলবো, এইটুকু শুধু বোঝার দরকার। আমরা দেখছি এই সূর্য পূব আকাশে উঠছে, পশ্চিম আকাশে ডুবছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলল সূর্য 1 ঘন্টায় 6 লক্ষ মাইল পথ যায়। কত যায়? 6 লক্ষ মাইল পথ অতিক্রম করে সূর্য। আমরা তো দেখছি যেন দিক 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 করে যাচ্ছে, ওই দিকতে উঠলো এই দিকটায় গেল, তো 1 ঘন্টা 12 সময় লাগতেছে। কিন্তু বিজ্ঞানীদের ডিগ্রি ফেলে তারা হিসাব কষে বলছে যে এই পূব আকাশ থেকে আমাদের চোখের আড়ালটায় যেতে যে 12 ঘন্টা সময় লাগে, এতে সূর্য 72 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। কথা বুঝে আসছে? তো জাহান্নামের উপরের পোলটা একদম সাধারণভাবে আমাদের দেশের ব্রিজগুলোর যে নিয়ম, জি প্রথমত একে বলে চড়াই, উঠতে হয়, তারপরে মূল খাল বা গাঙের ওপরটা সমান, আবার ওইদিকে নামতে হবে, ওর নাম উতরাই। এই চড়াই হলো 500 বছরের রাস্তা, সমতলটা হলো 500 বছরের রাস্তা, আর উতরাইটা হলো 500 বছরের রাস্তা। তাহলে 3 এ 5 1500 বছরের রাস্তা। এই পথটা ইমানদাররা অতিক্রম করবে। আর আমার নবী ওই পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে দোয়া করবেন আর বলবেন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আপনি আমার উম্মতের কদমকে ঠিক রাখুন। সুবহানাল্লাহ। জি, কেউ যাবে চোখের পলকে, কেউ যাবে বিদ্যুতের চমকানিতে, কেউ যাবে দ্রুতগামী ঘোড়ার গতিতে। জি, এই পুলসিরাত পেরিয়ে ওপারে যাবে, তবে তো আল্লাহ পাকের 8টা বেহেশত ঈমানদারদের দ্বারাই পূর্ণ হবে। কথা বুঝে আসছে কি? পুলসিরাত অতিক্রম না করলে কেউ বেহেশতে যাবে না। জি, তাহলে 8টা বেহেশত পূর্ণ হবে ভাই, তাহলে পুলসিরাত মানুষ নিশ্চয়ই পেরোবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই সরু আর ধারালো পুলসিরাত আল্লাহ পাক পার করাবেন সেই আল্লাহ, যে আল্লাহ মুসা নবী আর তার কওমের জন্য লোহিত সাগরের পানি দাঁড় করিয়ে দিয়ে পথ বার করে দেন। সুবহানাল্লাহ হবে না? এই পানি আবার পাঁচিল হয়ে দাঁড়িয়ে যায়। কথা বলছেন না কেন? হ্যাঁ, দাঁড়ায়, আল্লাহর হুকুমে দাঁড়ায়। পানিতে ফোঁকর তৈরি হয় আর সে ফোঁকর থেকে যায়। এও কি মানুষের দ্বারাই হয়? জি, মুসা নবীর লোকেরা যখন ওই সাগর পেরিয়েছেন, তো এই লেনে যারা আর 12 দল, তো ওই 12 নম্বর লেনে যারা, সব এই মাঝখানে মাঝখানে পানির দেওয়াল আর এরম ফোঁকর, এরা ওদের দেখতে পেয়েছে, ওরা এদের দেখতে পেয়েছে, এরাও গল্প করছে, ওরা শুনছে, ওরাও কথা বলছে, এরাও শুনছে। চিল্লে বলেন। যা পৃথিবীর বিজ্ঞানীদের কল্পনায় আসতে পারেনি, যে পানিতে ছিদ্র করলে ছিদ্র স্থায়ী থাকে, আর পানিকে বিনা কোনো সাপোর্টে শুধু পানিকে দাঁড় করিয়ে দিলে দাঁড়িয়ে যায়। কথা বুঝে আসছে কি? পৃথিবীর বিজ্ঞানীদের এখনো পর্যন্ত তাদের রেডারে এমন কোনো বুদ্ধি আসেনি বাপ। অথচ আমার আল্লাহ মুসা নবীকে এই অকৃত্রিম পরিস্থিতির ভিতর দিয়ে মিশরের পার থেকে মাদিয়ান পারে পৌঁছে দিলেন। এটা যে আল্লাহর দ্বারাই হয় ভাই, সত্যকারের ইমানদার যারা, তাদের পক্ষে ওই 1500 বছরের রাস্তা পুলসিরাত পার হওয়াটাও
অসম্ভব নয়, কিন্তু দরকার তো বাবু আমাদের সেই গুণবান মানুষ তৈরি হওয়া। তো আমি এ পর্যন্ত আপনাকে আজকে শুধু এইটা বুঝিয়েছি যে ভাই আমরা একটা স্বতন্ত্র সম্প্রদায়, আমাদের বিশ্বাসের সঙ্গে অন্য কারোর মিল নাই বাপ, অন্য কারোর। এই বিশ্বাস যারা মজবুতির সঙ্গে করে তারাই ইমানদার, এই বিশ্বাস যারা ধরে রাখে তারাই ইমানদার, এই বিশ্বাস যারা নিয়ে মরবে তাদের জন্যই জান্নাত, তাদের জন্যই জান্নাত। তো মরণ দুয়ারে এই বিশ্বাস নিয়ে মরতে গেলে দুনিয়ার জীবনটা বাবা, দুনিয়ার জীবনটা ওই বিশ্বাসের ভিত্তিতে আমাদের আমলগুলো করে যাওয়া লাগবে। দুম করে ওইখানে যে ঈমান নিয়ে মরা যাবে না বাপ, জি, বরং জীবনটা ইবলিসের সঙ্গে মোকাবেলা করে আল্লাহর হুকুম মতো আমাকে চালিয়ে 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 মরণ পর্যন্ত পৌঁছাতে হবে। মরণ দুয়ারে ঈমানটাকে নিয়ে মরা যাবে ইনশাল্লাহ। আর দুনিয়ার এই জীবনটাই ইবলিসের কথায় উঠবোস করব, ইবলিসের কথায় চলাচল করব, জি, মরণ দুয়ারে পৌঁছাবো। ইবলিস তখন যা বলবে তাই শুনবো, আর ইবলিস তো তখন বলবে বল আল্লাহ নি, রিয়েল ওটাই বলবে ইবলিস। যার পিছনের জীবনে ইবলিসের কথা শোনা অভ্যাস, সে ওইখানেও ইবলিসের কথা শুনে বলবে হ্যাঁ আল্লাহ নি, নাউজুবিল্লাহ। তো আল্লাহ নি বললো মানে ঈমানটা গেল, জি। আর যে মানুষটা ইবলিসের কথা পিছনের জীবনে নেইনি ভাই, ওই মানুষটাকেও ইবলিস বলবে বল আল্লাহ নি, বলবে দূর হ তুই শয়তান, অবশ্যই আল্লাহ আছে। বান্দা যেহেতু পিছনের জীবনে আল্লাহর হুকুমের গোলামি করেছে, আল্লাহ পাক তাকে ইবলিসকে চিনিয়েও দেবেন এবং তার জবান দ্বারা তাওহীদের কলেমার আবৃত্তিও আল্লাহ করিয়ে দেবেন। ফলে ওই মানুষটা ঈমান নিয়ে মরবে। সম্মানিত ভাইরা আমার, আমি বক্তব্য ছাড়ব, এদের পরবর্তী বক্তা কে আছে আমি জানি না, জি। তো আপনারা যারা বসেছেন আমি আপনাদের সবাইকে নিয়ে একটু দোয়া করব, এদের দাবি আমার একটু দোয়া করতে হবে। তো দোয়ার আগে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, জামিয়া রহমানিয়ার ইসালে সাহেবের দাওয়াত, আর সেই সঙ্গে আপনাদের কাছে দাবি রাখছি, যদিও চাপাড়ি, নূরপুর, হোসেনপুরের বিভিন্ন ছেলেরা আমাদের মাদ্রাসার বা সংগঠনের সদস্য আছে, তারা জামিয়ার বিল কুপন অনেকে নিয়ে খেদমত করে। লোকেশনটা, গ্রামটা হোসেনপুর, লোকেশনটা একটু আলাদা। অনেকে আছেন আমার গাড়িতে জামিয়ার ইসাল সাহেবের 20 টাকার 10 টাকার কুপন আছে, 25টা করে পাতা আছে বা বিল আছে। যদি কোনো ভাই, কোনো মুরব্বী কেউ যদি একটা নিয়ে একটু খেদমত করেন, এখনও কম বেশি 2 মাস সময়, আপনি ইসাল সাহেবে বিল দিয়ে গেলে চলবে। হয়তো আপনার দ্বারায় 200-500 টাকা জামিয়ার বিরাট খরচে একটু সহযোগিতা হতে পারে। দাবি রাখলাম, দাওয়াতও দিলাম, যদি একটু খেদমত করেন, আমি কিছু দেবো না বাবু, আল্লাহ পাক আপনাকে জাযা দান করবেন। কারোর মন হলে দোয়ার শেষে গাড়ির থেকে নিতে পারেন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা